তো বলে তো যে গভর্নমেন্ট হলেই হয়ে যায় সব ভ্যাকসিন, সব বেকার টাকা খায়, এই বাইরে নেওয়ার দরকার নেই। এই বিষয়ে আপনারা একটু মানে ছোট করে সিম্পল যাতে মানুষ বোঝে যে ভ্যাকসিনটা দরকার একটু বলে দিন। তো এম.এন. গুপ্তা এখন পাটুলিতে আমাদের এম ব্লকে চলে এসছে। ভ্যাকসিন রিলেটেড যাবতীয় যা যা ইনফরমেশান ডাক্তারবাবুর কাছে এখন যাচ্ছে, গিয়ে আপনাদেরকে বলছি যে গভর্নমেন্টের ভ্যাকসিন ছাড়াও আর কী কী লাগে। মাম কি রে, এই যে ভ্যাকসিন নিতে যাবে? চলো চলো চলো। নমস্কার স্যার। নাম তোমার কত হলো? ম্যানেক্ট্রা একটা দেওয়া হয়েছিল একবার, ঠিক আছে, এইটা দেওয়া হয়েছিল কিন্তু সেকেন্ড ডোজটা দেওয়া। এই ভ্যাকসিনগুলো দিচ্ছেন তো এখন? এই টাইফয়েড বুস্টার এইটা পড়ছে, টাইফয়েড বুস্টার পড়ে গেল, ঠিক আছে, এইটা পড়ছে, ঠিক আছে, এই টাইফয়েড বুস্টার পড়ছে, ঠিক আছে, এইটা পড়ছে টাইফয়েড বুস্টার, টাইফয়েড বুস্টার পড়ছে, প্লাস ইয়ে পড়ছে এখন চিকেন পক্স বুস্টার পড়ছে। চিকেন পক্স বুস্টার না প্রথমটাই পড়ছে কি জানি। মাম তুমি কোন ভ্যাকসিনটা নেবে? এখন তো পিবিসি স্টার্ট করেছে, এখন চালু হয়েছে। তখন তো লকডাউনের টাইমে বাবা, তখন যে পিসিবি। মাম কোনটা নেবে ভ্যাকসিন? কামনা করবে না তো? এই পিসিবিটা যেটা দিতে হবে ওইগুলো বিদেশি কোম্পানি। এই দেখুন এগুলো, এই দেখুন ম্যানুফ্যাকচার্ড ইন বেলজিয়াম, এই দেখুন, এই দেখুন বেলজিয়াম। মাম এটাতে তুমি ওষুধ রাখবে, হ্যাঁ এটা না তোমাকে গিফট। কালকে রাতে আপনাকে ফোন করেছিলাম, হঠাৎ করে আমার মেয়ে হওয়া থেকে আপনি আপনাকে ছাড়া কিছু জানি না। আমার ভাইও তো আপনার কাছেই সবকিছু। এই পেছনের বাড়ি। আপনি যদি প্রথম বলতেন যে আমি পারবো না, তাহলে কিন্তু অন্যরকম। কিন্তু আপনি আমাকে বলেছিলেন। হ্যাঁ এই দেখো পাপা, ভয় লাগছে না তো? ভয় পাবেন না। 3.5 লাখ আশেপাশে আছে যারা আসে, অনেক লোকের আসে। এমনও আছে ইউব্লগার যারা 10 কোটি টাকা পায়, 10 কোটি। ব্লগার না পাপা, ব্লগার ইউটিউব ব্লগার হয়ে গেছে মাম, হয়ে গেছে। তো এটা দিয়ে একটু কম সম করে নিন না। মাম তাদের নাম তার মধ্যে এলে আর কিছু লাগবে। হয়ে গেছে। এটা তো পিভিসি যেটা, তাই না মেনিনগোককেল, এই যে না, এটা কিসের জন্য? মেনিনজাইটিস মেড ইন ইউএসএ, এই দেখুন মেড ইন ইউএসএ ভ্যাকসিন। যাক, অন্তত মামের ভ্যাকসিন গুলো ভালো পড়লো। ভ্যাকসিন গুলো ইন্টারন্যাশনাল, এগুলো কোনো টেনশন নেই। না পাপা হয়ে গেছে, ডোন্ট ক্রাই। এই যে হয়ে গেছে, ফিনিশ। আর কাঁদে না পাপা। আচ্ছা, গভর্নমেন্ট ভ্যাকসিন ছাড়া কি কি বাইরে দিয়ে নিলে বেসিক যেগুলো নিতেই হবে সেগুলো একটু বলে দিলে সুবিধা হবে। গভর্নমেন্ট ভ্যাকসিন ছাড়া অনেক ভ্যাকসিন গভর্নমেন্ট দেয় না, এছাড়া বাইরে থেকে কিছু ভ্যাকসিন নিতে হবে, যেমন টাইফয়েড ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন, মেনিনগোককেল ভ্যাকসিন, এগুলো গভর্নমেন্ট দেয় না। কাজে এগুলো ফ্লু ভ্যাকসিন, এগুলো ভ্যাকসিন প্রাইভেট থেকে দেওয়া উচিত, কারণ বাচ্চাদেরকে প্রোটেকশন দেওয়া খুব ইম্পর্টেন্ট। কাজে সব বাচ্চাকে আমার মনে হয় মানে প্রাইভেট থেকে কিছু ভ্যাকসিন দেওয়া উচিত। আর এই করোনার জন্য কি কোনো ভ্যাকসিন আছে? তবে এগুলো এখনো ইন্ডিয়াতে ওইভাবে স্টার্ট হয়নি, হলো তো 12 বছরের থেকে বেশি বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। প্রাইভেটে এখনো আসেনি, আসতে পারে, দেখা যাক। তো আসলে তো জানাবেন নিশ্চয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো পাপা চলো। তবে মোটামুটি কমপ্লিট, এবার যা আছে 5 বছর পরে। বাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা আজকে ব্যামার দিয়ে দেবো, এই দিলেই শেষ, আর নেই। আর এইখানটায় রয়েছে ডাক্তারবাবুর নাম নাম্বার সব, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। পাটুলিতে যারা দেখাতে চাইছেন ফোন করবেন, উনি খুব হেল্পফুল। ইভেন আমাদের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে।